জীবনটা যে সহজ নয় তা আমরা কম বেশি সবাই জানি। এটাও জানি যে জীবনের কিছু কিছু দিন বেঁচে থাকা অনেক কঠিন হবে। একদম এমন একটা অবস্থা হবে যে গলার কাছে এসে জমে বসবে একটা দম বন্ধকর কষ্ট। যুদ্ধ দেখিনি, 52 দেখিনি। ইতিহাস ঘেঁটে যতটুকু জানার চেষ্টা করেছিলাম সেই দিনগুলো এই 24-এ কিছুটা হলেও হয়তো ওই সময় একটু হলেও ফিরে যেতে পেরেছি। অন্ধকার একদম গিলে খেতে আসবে মনে হচ্ছিল, আর লড়াই করার শক্তিটাও হয়তো পাচ্ছিলাম না। খুব ক্লান্ত লাগছিল। বিষাদের ভারে নুয়ে যাবে কাঁধ, ভিজে যাবে চোখ, সেটাই যাচ্ছিল আসলে। ভেতরের চিৎকারগুলো জমা হবে, তবু গলা থেকে একটুকু শব্দ বের হবে না। বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটাকেও মাঝে মধ্যে কিন্তু তুমুল ভাঙচুরের মধ্য দিয়ে যেতে হয়। সবটা হালকা হতে পারার মতো একটা মানুষ থাকে না, জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুক থাকে না, পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধ থাকে না, বিছানায় শুয়ে চোখ বুঝলেই ঘুম পাড়ার মতো শান্তিও থাকে না। কি অদ্ভুত একটা সময় পার করলাম। এখনও মনে হচ্ছে যখনই ভাবি চোখে কেমন যেন ঝাপসা দেখি। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা গত কয়েকদিন আগের একটা ভিডিও। গত বললে আসলে আমাদের যে পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম ওই সময় ঘরবন্দি থাকতে থাকতে মানে এমন একটা অবস্থা হচ্ছিল যে আমি মনে হয় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বসুন্ধরার ভিতরেই গিয়েছিলাম। জাস্ট ওরা এতটা সব কিছু, নেট বন্ধ, কোনো খোঁজখবর ছিল না, সব দিকে এত আহাজারি, নিজেকে কোনোভাবেই আসলে কন্ট্রোল করতে পারছিলাম না। কিন্তু আমিও তো মা, দেশের অনেক বাচ্চারা এরকম প্রাণ দিচ্ছিল। এই কষ্টে যেমন আমি কষ্ট পাচ্ছিলাম বা আমরা কষ্ট পাচ্ছিলাম, ঠিক বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ওদের পরিবারগুলো আসলে হয়তো ওরা রাস্তায় নামে সেকেন্ডে ওদের মানে সব কষ্ট, যে ওদের বড় ভাইয়া বড় আপুরা যে কষ্টটা করতেছে সেটা কিন্তু বারবার প্রকাশ পাচ্ছিল। আর আমি কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হলো তখন আপনাদের ভাইয়া বললো যে চলো তুমি আর বাচ্চাদের নিয়ে একটু বসুন্ধরার ভিতরেই, আমরা যেহেতু একটু পরিস্থিতি স্বাভাবিক আছে তো চলো আমরা একটু বসুন্ধরার ভিতরে ঘুরে আসি। তো যেমন ভাবা ওইরকম করে আসলে চলে গেলাম সবাই মিলে। জাস্ট যেমন যে ছিলাম, মানে কি একটা দিন পার করলাম, একটা মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। সত্যি কথা বলতে ব্লগ রেডি করা বা ব্লগ করার মতো কোনো ইচ্ছা বা কোনো ইয়াই ছিল না। জাস্ট তারপর যেহেতু গিয়েছিলাম, আমার ছেলে একটু ক্যামেরা বন্দি করেছিল। সময়গুলো কীভাবে যে পার করলাম তা আল্লাহই জানে। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনও চোখ বন্ধ করলে মানে কিছু কিছু ফুটেজ আমি আসলে চোখ বন্ধ করে নিতে পারছি না। আমার চোখের সামনে শুধু আমার ছেলেমেয়ের চোখে মানে মনে হয় যে ওরাই আসলে ওই যুদ্ধে সামিল হয়েছিল। কি ভয়ঙ্কর একটা সময়, তাই না বলেন? যুদ্ধ তো দেখিনি, কিন্তু যুদ্ধের সময়ের যে জিনিসগুলো সেটা হয়তো আমরা এই 2024 সালে এসে ফিল করতে পারছি। ভয়ঙ্কর এই জুলাই মাসের এই মাসটাকে আর মনে করতে চাই না। মুগ্ধর সেই মুখটা বারবার মনে পড়ে। তো কিছুটা রিল্যাক্স করতেই আসলে সত্যি কথা ব্রেনটা মনে হচ্ছিল একদম জং লেগে গেছিলো, ভাল লাগছিল না। সব কিছুতেই কেমন এক অশান্তি একটা সময় মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে বসুন্ধরার ভিতরে একটু ঘুরে আসা, এই আর কি। তো সবারকে আসলে কাজে ফিরতে হবে। এতদিন যেহেতু আমাদের ইন্টারনেটে বন্ধ ছিল, ওইভাবে আমরা কোনো রকম ভিডিও আপলোড করার মন মানসিকতাও ছিল না, আর ইচ্ছাও ছিল না। তো তারপরও যেহেতু আমাদের একটা কাজ, এটা তো করে যেতেই হবে। অনেকে পার্সোনালি খবর নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর কাজে ফেরা এটা তো আসলে আজ আর কাল করতেই হবে। নিজেকে আসলে আবার মানে আগের মতো ফিরে আনতে গেলেও আমাকে কাজটা খুব দ্রুতই শুরু করতে হবে। ভিউজ হোক না হোক, মন খারাপ লাগুক, যেটাই হোক, আমার কাজে ফিরতেই হবে, এটাই হচ্ছে কথা। বোঝার ব্যাপার কি হলো জানেন, জীবনে এইসব দিনগুলো দেখতে হবে এটা আসলে কখনো ভাবতে পারি নাই।
চোখও মুছতে হবে এখন হাসি হাসি মুখে, আবার সব কিছু সৌজন্য বিনিময়ও করতে হবে, কাজেও ফিরতে হবে, দুদিকে তাকিয়ে রাস্তাও পার করতে হবে এবং টেবিল ভর্তি খাবার রান্নাও করতে হবে, ঘুমানোর চেষ্টাও করতে হবে এবং নিজেকে নিজেরই মনে করতে হবে যে এই যে অন্ধকার চিরস্থায়ী নয়, ভোর হবে, আলো ফুটবে। সব ঠিক না হয়ে গেলেও যা হারিয়েছি তা হয়তো ফেরত পাওয়া যাবে না, তবে আমাদের সন্তানরা যা চেয়েছিল তা যেন বাস্তবায়ন হয় সে বিষয়ে আসলে আমাদের সবারই খেয়াল রাখতে হবে, কারণ দেশটা আমাদের সবার। ধন্যবাদ সবাই।